রাজ্যে শিক্ষক স্বল্পতা রয়েছে, ঘাটতি পূরণে রাজ্য সরকার শিক্ষক পদে আরও নিয়োগ করবে। এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে। রাজ্যে মহিলাদের সশক্তিকরণে স্বসহায়ক দলের সংখ্যা বৃদ্ধি করেছে। মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধি করতেও রাজ্য সরকার যথেষ্ট বদ্ধপরিকর। আর্থসামাজিক উন্নয়নও রাজ্য অনেকটা এগিয়ে গিয়েছে। সোমবার ৮ নং বরদোয়ালি বিধানসভা কেন্দ্রে শীতবস্ত্র বিতরণে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। জনজাতিদের উন্নয়নেও রাজ্য সরকার বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রায় ১৪০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাজেটের প্রায় ৪০% এডিসি অধ্যুষিত এলাকাগুলির জন্য খরচ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এদিনের আয়োজিত অনুষ্ঠানে বিজেপির জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব, প্রাক্তন মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবং আগামী দিনে আরো চাকরি, যেখানে শিক্ষকের স্বল্পতা রয়েছে এবং বিরাট একটা ভ্যাকুয়াম হয়েছে, আপনারা ১০,৩২৩ ঘটনা আপনারা জানেন। এই ভ্যাকুয়ামকে আমার যদি পূরণ করতে হয় তাহলে আরো বেশি আমাদের শিক্ষক নিয়োগের প্রয়োজন। এবং সেই কারণে আমি আমাদের যিনি ফিনান্সের দায়িত্বে আছেন মন্ত্রী বাহাদুরের সাথে আমি কথা বলেছি, আমরা সেটাও করব। এসএসজি গ্রুপ এখন কত স্ট্রং হয়েছে সারা ত্রিপুরাতে। মাত্র ৪,০০০ থেকে ৪,৫০০ গ্রুপ ছিল, সেখানে আজকে ৫৬,০০০ এসএসজি গ্রুপ হয়ে গেছে। তাদেরকে আমরা রিভলভিং ফান্ড দিচ্ছি। এসএসজি গ্রুপ প্রায় ৪ লাখ মহিলা, আমাদের মায়েরা তার সাথে এখন যুক্ত হয়ে গেছে। আমরা এখানে যেমন আছে আরবান এরিয়াতে, রুরাল এরিয়াতে যদি যান, আর্থসামাজিক উন্নয়ন যেটা আমরা বারবার বলছি, সেই দিকে কিন্তু এখন পিক স্থানে আমরা চলে গেছি। শান্তি আমাদের থাকতে হবে। আমাদের এখানে যারা জনজাতি শ্রেণীর আছেন তাদেরকেও তো আমাদের চিন্তা করতে হবে। জনজাতিদের জন্য আমরা ১৪০০ কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংকের থেকে লোন নিয়েছি, তারও কাজ চলছে। তাদের এখানে স্কুলের রাস্তাঘাট ইত্যাদি, তাদের যে লাইভলিহুড, সেই তাদের জন্য আমরা সেই ব্যবস্থা আমরা করেছি। এর মধ্যে আরো ১৭০০ কোটি টাকা আবার ওয়ার্ল্ড ব্যাংক থেকে আরো নিচ্ছি আমরা। অলরেডি আমাদের যে বাজেট, সেই বাজেটের 40% আমরা কিন্তু এডিসির জন্য খরচ করি। তো অনেকে জানে না এগুলো। মাত্র ২৭,০০০ কোটি টাকার মধ্যে আমাদের সবকিছু ম্যানেজ করতে হয়। আমরা এক্সটার্নাল এডেড যে ফান্ড আছে সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা তারও একটা লিমিট করে দেওয়া হয়েছে।